1956 সালের 28শে অক্টোবর ইরানের সেমনান প্রদেশের গার্মশার নামক এক প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। বাবা পেশায় ছিলেন একজন কামার। পরিশ্রম, সাহসিকতা ও যোগ্যতার উপর ভর করে দরিদ্র সেই পরিবারের সন্তান হয়ে ওঠেন শক্তিধর ইরানের ষষ্ঠ প্রেসিডেন্ট। তিনি আর কেউ নন ইরানের আয়রনম্যান খ্যাত আহমেদিনেজাদ। কিন্তু ক্ষমতাধর ইরানের প্রেসিডেন্ট হওয়ার পরেও আভিজাত্যপূর্ণ বিলাসী জীবনযাপনের মোহের কাছে নিজেকে নত করেননি কখনো। সারা জীবন থেকেছেন মাটির কাছাকাছি, করেছেন একদমই সাদামাটা জীবনযাপন। প্রেসিডেন্ট হওয়ার পর বিলাসবহুল একটি বাড়ি অপেক্ষা করছিল তার জন্য, কিন্তু সেই বাড়িকে তুচ্ছ জ্ঞান করে পৈতৃক সূত্রে পাওয়া বস্তির সেই 2 রুমের ছোট্ট বাড়িতেই বসবাস করতে চেয়েছিলেন তিনি। কিন্তু নিরাপত্তার কারণে সরকারের কর্মকর্তাগণের অনুরোধে এক প্রকার বাধ্য হয়েই তিনি প্রেসিডেন্ট ভবনেই বসবাস করেন। তার ব্যক্তিগত বাসায় কয়েকটি কাঠের চেয়ার আর কিছু আসবাবপত্র ছাড়া আর কিছুই ছিল না। প্রেসিডেন্ট ভবনেও তিনি ফ্লোরে কার্পেটের উপর ঘুমাতেন। ব্যক্তিগত সম্পত্তি বলতে তার আছে ইরানের বস্তিতে অবস্থিত একটি ছোট্ট বাড়ি, যা 40 বছর আগে তিনি তার বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। 3 আগস্ট 2013 সালে ইরানের প্রেসিডেন্ট পদ থেকে বিদায় নেয়ার আগেও ইতিহাস তৈরি করে যান আহমেদিনেজাদ। ইরানের বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ সাদেক লারজানির কাছে লেখা এক চিঠিতে 8 বছরে অর্জিত সম্পদের হিসাব দিয়ে যান তিনি। যে হিসাবে দেখা যায় 2005 সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর তার সম্পদে যে পরিবর্তন এসেছে তা হলো তিনি তার পুরনো বাড়িটি শুধু পুনর্নির্মাণ করেছেন। এমনকি বাড়িটি পুনর্নির্মাণের জন্য তিনি ব্যাংক ও প্রেসিডেন্ট দপ্তরের ফান্ড থেকে ঋণ নেন, যা তিনি শোধ করেন তার উপার্জিত অর্থ দিয়ে। পুনর্নির্মিত 2 তলা ভবনে 4টি ফ্ল্যাট রয়েছে। ওই ভবনেই তিনি ও তার স্ত্রী সন্তানদের নিয়ে বসবাস করেন। যে জমিটিতে বাড়ি নির্মাণ করা হয়েছে সেটির আয়তন মাত্র 175 বর্গমিটার। নিজে সাদামাটা জীবনযাপনের পাশাপাশি রাষ্ট্রীয় ব্যবস্থায় আনেন পরিবর্তন। প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই প্রেসিডেন্ট ভবনের দামি কার্পেটগুলো তেহরানের মসজিদে দান করে দেন তিনি। এর পরিবর্তে সাধারণ মানের কার্পেট বিছানো হয় প্রেসিডেন্ট ভবনে। প্রেসিডেন্ট ভবনে ভিআইপি অতিথিশালা বন্ধ করে দিয়ে সাধারণ বৈঠকখানারও ব্যবস্থা করেন তিনি। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। দীর্ঘদিন আলোচনার বাইরে থাকা সেই সাদামাটা প্রেসিডেন্ট আবারও আলোচনায় এসেছেন ইরানের সদ্যপ্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার পর। 2005 থেকে 2013 সাল পর্যন্ত টানা 2 মেয়াদে ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করার পর সংবিধান অনুযায়ী সরে যেতে হয় তাকে। 2017 ও 2021 সালেও প্রেসিডেন্ট পদে লড়তে চাইলেও তার মনোনয়ন বাতিল হয়। এবার আবারও ইরানের এই আয়রনম্যান লড়তে চান প্রেসিডেন্ট পদে। আমেরিকা ও ইসরায়েলের বুকে কাঁপন ধরানো খুব সাধারণ আহমেদিনেজাদকে তর্ক সাপেক্ষে ধরা হয় ইরানের সবচেয়ে জনপ্রিয় ও সফল প্রেসিডেন্ট। অসম্ভব মেধাবী আহমেদিনেজাদ 1976 সালে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে 40 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে 132তম স্থান দখল করেন। তিনি ইরান ইউনিভার্সিটি অ্যান্ড টেকনোলজিতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হন এবং 1997 সালে তিনি ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিংয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। রাজনৈতিক জীবনে মাক্কু শহরের মেয়র, আরবাদিল শহরের গভর্নর, তেহরানের মেয়র ও গোয়েন্দা মন্ত্রণালয় এবং খনিজ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে নিজেকে একজন বিদগ্ধ রাজনীতিক হিসেবে প্রতিষ্ঠা করেন। আগামী 28 জুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে ইরান। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মনোনয়নপত্র জমা দেন মাহমুদ আহমেদিনেজাদ। মনোনয়ন দাখিলের পর আহমেদিনেজাদ বলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি ইরানের সংকটগুলো সমাধানে মনোযোগী হবেন। অবশ্য মনোনয়ন দাখিল করলেও আহমেদিনেজাদকে প্রতিদ্বন্দ্বিতা থেকে বাদ দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে, কারণ ইরানের প্রেসিডেন্ট প্রার্থী বাছাই করেন ধর্মীয় নেতাদের গঠিত গার্ডিয়ান কাউন্সিল। 11 জুন প্রার্থীদের সেই চূড়ান্ত তালিকা প্রকাশ করবে এই কাউন্সিল। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।